মুক্তিযুদ্ধের ইতিহাসে কিছু বিদেশি নাম আজও গভীর শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তাদের অন্যতম ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং। ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালিয়ে সেই সত্য আড়াল করতে ব্যস্ত, তখন জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় থেকে সেই নৃশংসতার সাক্ষী হয়েছিলেন তিনি। পরে সেই ভয়াবহতার খবর বিশ্ববাসীর সামনে তুলে ধরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। সেই কারণেই তিনি হয়ে ওঠেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের ৬ মার্চ ঢাকায় আসেন সাইমন ড্রিং। পরদিন শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সরাসরি শোনেন। মার্চের সেই কালো রাতে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযান শুরু হলে বিদেশি সাংবাদিকদের ঢাকা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তিনি কৌশলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আত্মগোপন করেন। প্রায় ৩২ ঘণ্টা লুকিয়ে থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন এলাকা ঘুরে গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তথ্য সংগ্রহ করেন। ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় ঢাকা ছাড়ার পর ব্যাংকক থেকে দ্য ডেইলি টেলিগ্রাফে ট্যাঙ্কস ক্রাশ রিভল্ট ইন পাকিস্তান শিরোনামে তার ঐতিহাসিক প্রতিবেদন পাঠান। ১৯৭১ সালের ৩০ মার্চ প্রকাশিত সেই প্রতিবেদনে পাকিস্তানি বাহিনীর গণহত্যার চিত্র প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে পৌঁছে যায়। তার প্রতিবেদন বিশ্ব বিবেককে নাড়া দেয় এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি আন্তর্জাতিক সমর্থন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু ৩০ মার্চ সাইমনকে লন্ডনে চলে যেতে হয়। তারপর কলকাতায় আসেন নভেম্বরে। সেখান থেকে মুক্তিযুদ্ধের খবরাখবর সংগ্রহ করে পাঠিয়ে দিতেন লন্ডনের টেলিগ্রাফ পত্রিকায়। ১৬ ডিসেম্বর মিত্রবাহিনীর সঙ্গে ট্যাঙ্কে চড়ে ময়মনসিংহ হয়ে প্রবেশ করেন মুক্ত বাংলার রাজধানী ঢাকায়। স্বাধীনতার পর ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীর গোয়েন্দা কর্মকর্তা সিদ্দিক সালিকের সঙ্গে দেখা হলে তিনি জানতে চান ২৫ মার্চ রাতে তাকে খুঁজে পেলে কি করা হতো। জবাবে সালিক বলেন, গুলি করে মারা হতো। স্বাধীনতার পরও বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল। ১৯৭২ সালে শেখ মুজিবের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেদিন তার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু নিজেই কেক কেটে শুভেচ্ছা জানান। পরে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। এরপর সাইমন ড্রিং স্বাধীন বাংলাদেশে আবারও এসেছিলেন ২০০০ সালে। বাংলাদেশের প্রথম বেসরকারি চ্যানেল ২১ টিভি গড়ে তোলার প্রধান কারিগর তিনি। মুক্তিযুদ্ধের সেই সাহসী সাক্ষী সাইমন ড্রিং ২০২১ সালের ১৬ জুলাই রোমানিয়ার একটি হাসপাতালে অন্ত্রে অস্ত্রোপচারের সময় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তবে বাংলাদেশের ইতিহাসে সত্যের পক্ষে তার নির্ভীক অবস্থান এবং মুক্তিযুদ্ধের প্রতি তার অবদান আজও সমানভাবে স্মরণীয়। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।